अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি সব সময় আপনার কথাই ভাবি, চোখ খুলে অথবা চোখ বন্ধ করে আমি সব জায়গায় শুধু আপনাকেই দেখতে পাই। আই লাভ ইউ শালু। যখন সব দিক থেকে হেরে গেলেন আমার ছেলের সঙ্গে বিয়ে দেবার, তখন এই রাস্তা ধরেছেন খবরের কাগজে ছাপিয়ে দিয়ে যে শালু আর বিশেষ স্বামী স্ত্রী, যাতে বাধ্য হয়ে আমি শালুকে আমার ছেলের বউ করে নিয়ে যাই। এখন সত্যিটা বেরিয়ে এসেছে আর আপনার মেয়ের ব্যবহারও সারা দুনিয়া দেখেছে। দিদি, আমি তোর অবস্থাটা বুঝতে পারছি। আমি জানি যে বিশেষ ভালো ছেলে, কিন্তু ওর পরিবার, ওদের মাথায় তো কিছু থাকে না, তাই না? এবার দেখ, যারা এখনই এইসব ভুলভাল কথা বলছে, পরে তো তোর মাথার উপর উঠে নাচবে ওই লোকগুলো। আমি বলছি শোন, হয়তো মুখের উপর একদম ভালো করে উত্তর দেওয়া উচিত, নয়তো ওদের থেকে দূরে থাকা উচিত। কি ভাবছিস তুই দিদি? দেখ, যদি বিশেষ তোকে পছন্দ করে তাহলে ওর পরিবারকে মানানোর দায়িত্ব কিন্তু ওরই। বুলবুল দিদি, বিশেষ দাদা কি চায় সেটা আমি জানি না, কিন্তু আমাদের শালু দিদি কি চায় সেটা আমি জানতে চাই। দিদি, তুমি কি বিশেষ দাদাকে ভালোবাসো? বল না রে দিদি। ভালোবাসা আর পছন্দ করার মধ্যে অনেক পার্থক্য। বিশেষ আমায় ভালোবাসে, কিন্তু আমি হয়তো ওকে পছন্দ করি, ভালোবাসি না। দেখ দিদি, তোর মনে যদি বিশেষের জন্য একটুও ভালোবাসা থেকে থাকে তো তুই বলে দে, ওর বাবা মাকে আমি ঠিক সামলে নেব। এমন টাইট দেবো আমি যে ওনাদের মুখ থেকে হ্যাঁ ছাড়া অন্য কিচ্ছু বেরোবে না। কত বাজে তোরা দুজন! আমি টেনশনে মরছি আর তোরা মজা করছিস। বললাম তো আমি এখন আমার দিক থেকে এরকম কিছুই নেই। দেখলি মুস্কান, আমি বলেছিলাম না তোকে, দিদির মনে বিশেষের জন্য কোনো জায়গাই নেই। তাহলে তো কোনো অসুবিধাই নেই। হয়তো বিশেষ দাদা এমনিই ভালোবাসে দিদিকে, আমাদের দিদি তো ওনাকে ভালোবাসেই না। বিশেষ আমায় ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসায় আটকে রাখতে চায় না। তাই তো সকলের সামনে আমার মতটা জিজ্ঞেস করলো আর সবকিছু আমার উপরই ছেড়ে দিল। কাল রাঁচি থেকে ফেরার সময় আই লাভ ইউ শালু। আপনি মন থেকে আমাকে আজকে বলুন, আপনি কখনো আমার জন্য ফিল করেননি? ও আমায় প্রপোজ করেছিল। কি? তাহলে দিদি শেষে সত্যিটা নিজের মুখে স্বীকার করলে তো? আরে মুস্কান, আমি তো অনেক আগে থেকেই জানতাম। আমি দিদির মুখ থেকে শুধু শুনতে চাইছিলাম। এমন নয় যে আমার বিশেষকে ভালো লাগে না, কিন্তু আমি আমার সীমা আর পরিস্থিতি দুটোই বুঝি। এসব তুমি কেন করলে বাবা? দেখো, এই সময় আমার মাথাটা কিন্তু গরম হয়ে আছে, আর আমি চাই না আমার মুখ থেকে এমন কথা বেরোক যাতে আমার আফসোস হয়। আরে তুমি ওখানে গেলেই বা কেন? তুমি আমায় বলবে যে আমি কোথায় যাব আর না যাব? হ্যাঁ, তুমি তো আমার কথা ভাবোই নি, নিজের বাবার মান সম্মান নিয়ে খেলছো। আরে তুমিই তো গিয়েছিলে না আমার সম্বন্ধ নিয়ে শালুদের বাড়ি? এইটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তখন ওই মেয়েটার পরিবারের আসল রূপ আমার সামনে আসেনি। বাবা, আমি বিয়ে শালুকেই করতে চাই। এই বাড়িতে বিয়ের পর শালু আসবে, ওর পরিবার আসবে না। বিশেষ,
তুমি এখন আর বোঝাতে পারবে না। ভালোই হয়েছে যে এবার গুড্ডু মিশ্রর হাতে এই সম্বন্ধটা জোড়ার ভার দিয়ে এসেছি। আমি জানি যে ওই লোকটা ওই পরিবারকে আপন করবে না, আর তোমার বিয়ের গল্প শেষ। তার মানে এই সব কিছু তুমি রাগের মাথায় নয়, জেনে শুনে করেছো? হ্যাঁ, কারণ তোমার বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে। আর হ্যাঁ, ওখানে ওই মেয়েটার মতামত কেন জানতে চাইছিলে? ওকে মতামত দেবার? বাবা, বিয়ের ব্যাপারে দুজনেরই মত থাকা উচিত। আর আমার মতামত? ঠিক আছে, করো। তুমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাও তো করো, তবে একটা কাজ করো, আমাকে বীজ দাও। তোমার মা ঠিকই বলে, ওই মেয়েটা তোমার ওপর জাদু করেছে। ওর আগে তোমার মা বাবাকে চোখে পড়ছে না। তুমি ধরে থাকো তোমার জেদ, কিন্তু তোমার মাও কম জেদি নয়। ও যদি এসব কথা জানতে পারে তবে ও আগে আমাকে বিষ দেবে, তারপর নিজে বিষ খাবে, আর তারপরে তুমি যা ইচ্ছা তাই করো। আমরা চলে যাবার পরে। তবে একটা কাজ করো, এ নাও, এই বিষটা নাও, দুধে মিশিয়ে নিয়ে এসো আর আমাকে খাইয়ে দাও। আর তারপরে আমার চিতার আগুনের সঙ্গে 7 পাক ঘুরে নিও। ওই স্বামী পরিত্যক্তা মহিলার মেয়ের সঙ্গে। এসব কি বাবা? ছাড়ো এসব। আমি মাকে বুঝিয়ে সবটা বলবো। আরো মেনে নেবে? হ্যাঁ, নির্মলা আমার অর্ধাঙ্গিনী, তোমার থেকে আমি ওকে বেশি চিনি, বুঝলে? ভাঙবে কিন্তু মচকাবে না ও। কথা দাও যে বিয়ের কথা তুমি তোমার মায়ের সঙ্গে বলবে না। ঠিক আছে বাবা, যদি তোমরা দুজন চাও যে আমি শালুকে বিয়ে না করি তাহলে আমি করব না। কিন্তু তুমিও একটা কথা শুনে রাখো, আমার শরীরে তোমার রক্তই বইছে। যদি আমার বিয়ে শালুর সঙ্গে না হয় তাহলে কারোর সাথেই হবে না। আমি বিয়েই করব না। এই বাড়িতে দেখছি কেউ কম যায় না। একটা সমস্যার সমাধানও হয় না, আর একটা চলে আসে। জানি না বিশেষের সঙ্গে কাজ করা, কথা বলা ঠিক হবে কিনা। আমি যতই চেষ্টা করি না কেন সবকিছু ভেস্তে যাবেই। আর আজকে যা হলো তাতে সবথেকে বেশি কষ্ট শালু পেয়েছে। ওনাকে একটা ফোন করি। ফোন কাটছে কেন? কি হচ্ছে শালু? কি নিয়ে এত টেনশন করছিস তুই? আজ যা কিছু হয়েছে সেগুলো হওয়া উচিত হয়নি। আমার জন্য তোমাদের সবাইকে। আজ যা কিছু ঘটেছে তাতে তোর কোথাও দোষ ছিল না। কিন্তু মা, কারণ তো আমিই ছিলাম। সবকিছু ঠিক হয়ে যেত, আমি নিজেকে সামলেও নিয়েছিলাম, কিন্তু তাও ঘেটে গেল। আচ্ছা বাদ দে, তুই আমাকে তোর প্রিয় বন্ধু ভাবিস তো? তাহলে আজ তুই তোর বন্ধুকে
তোর মনের সব গোপন কথা বলে ফেল। আমি আজ সব কিছু শুনতে চাই। মা, আমিও কবে থেকে তোমায় কিছু বলতে চাই। মা, যখন আমরা রাঁচি থেকে ফিরছিলাম না, আপনিও আমাকে ভালোবাসেন শালু? এটা সত্যি? হয়তো, কিন্তু এটাও সত্যি যে আমার ওপর আমার পরিবারের অনেক দায়িত্ব আছে। আর জীবনে ভালোবাসা আর বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের নিজেদের পরিবারের দায়িত্ব সম্পূর্ণ করা উচিত। মা, আমি ওকে আমার সব পরিস্থিতির কথা বলেছি, আর তোমাকেও। এবার তুমিই ডিসাইড করো। দেখ মা, একদিন না একদিন তো তোকে আমাদের ছেড়ে চলে যেতেই হবে, নিজের সংসার গড়তে হবে। তাই আমি চাই যে এই ব্যাপারে তোর সিদ্ধান্ত, তোর পছন্দকেই গুরুত্ব দেওয়া হোক। শুধুমাত্র সেইটুকুই দরকার, আর কিচ্ছু না। মা, কিন্তু আমার কাছে তোমার পছন্দটাই আমার পছন্দ। আমি একবার বিশেষের সঙ্গে দেখা করে কথা বলে নিই, তাহলে হয়তো সবটা পরিষ্কার হয়ে যাবে। আরে ব্যাপারটা যখন পরিষ্কার হয়েই গেছে, ওখানে যাওয়ার কি দরকার ছিল সোনা বাবু? তোমার বন্ধুও তোমার রেসপেক্ট রাখলো না, আর রঞ্জুও না। ওদের কারোর তোমাকে দরকার নেই। তুমি এটা কেন বুঝতে পারছো না সোনা বাবু? কি হয়েছে এটা কি? ললিতা, খবরের কাগজে ভুল খবর ছেপেছিল, আর সত্যিটা শুধু আমিই জানতাম, তাই আমার ওখানে যাওয়াটা প্রয়োজনীয় ছিল। সোনা বাবু, এটা সবাই মিলে তোমার ভালো মানুষের সুযোগ নিচ্ছে, তুমি কেন বুঝতে পারছো না? সুযোগ নেওয়াটা তো খুব ছোট্ট একটা ব্যাপার মা, কিন্তু এইবার ওরা বাবার সাথে না বিশ্বাসঘাতকতা করেছে। তার মানে ওই বিশেষ আর শালু মিলে আমাদের কোম্পানির প্রজেক্টটা কেড়ে নিয়েছে, সেই প্রজেক্টটা যার জন্য বাবা রাঁচি গেছিল। এয়ার বিল্ডার সেই প্রজেক্টটা ওদের দুজনকে দিয়ে দিয়েছে। বাবা, তুমি তো রঞ্জু আর ওর মেয়েদের সাথে অন্য বাড়িতে চলে গিয়েছিলে, আর এই সুযোগে সদ্ব্যবহার করে বিশেষ আর শালু এই খেলাটা খেলেছে। ওরা দুজনে না তোমাকে ঠকিয়েছে বাবা। ও, তাহলে এটাই ওদের চাল ছিল? ঝোলা থেকে বেড়ালটা বেরিয়েই পড়লো। আরে ব্যাপারটা সেরকম নয়। হ্যাঁ, মানছি যে এই প্রজেক্টটা পেলে আমাদের কোম্পানির অনেক লাভ হতো, কিন্তু শালু আর বিশেষ অনেক পরিশ্রম করেছে। আরে আমি নিজের চোখে দেখেছি। তো তোমার কি মনে হয় আমার ছেলেরা পরিশ্রম করেনি? তুমি কি সেটা দেখতে পাচ্ছ না? তুমি অন্যের প্রশংসা করে যাচ্ছ। আরে ললিতা, লাকি আর ভিকির জীবনের যে কোনো উন্নতিতে আমার চেয়ে বেশি আনন্দ এই পৃথিবীতে আর কে পাবে? বিজনেসের মূল মন্ত্র হলো কনফিডেন্স। কনফিডেন্স নিজের ওপর, আর অন্যদের তোমাদের ওপর কনফিডেন্ট হওয়া। যাক, এটা বলো, আজকের দিনটা কেমন ছিল? খুব ভালো কেটেছে বাবা। আমি কনফিডেন্সের সাথে বলছি, এই প্রজেক্ট আমরাই পাবো। বাবা, কনফিডেন্স থাকাটা ভালো কথা, কিন্তু ওভার কনফিডেন্স স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। যাকে মিটিংটা যে ভালো হয়েছে এটা শুনে ভালো লাগলো। যাকে তোমরা এই প্রজেক্ট ডিটেলটা নিয়ে আগামীকাল দেখা করো। ওকে? ওকে বাবা। ঠিক আছে বাবা, আমি আসছি। মা, আজকে বাবার কি হয়েছে? এটা কি শালু আর বিশেষের ফরে কথা বলছিল? আরে সবে তো ওখান থেকে ফিরেছে, খারাপ পরিস্থিতির প্রভাব তো ব্যবহারে পড়বেই, তাই না? ছাড়, তোরা দুজনে চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক করে দেব। হাই শালু। হাই। শালু, আপনি যদি চান তাহলে আমরা কফি শপে গিয়ে কথা বলতে পারি। না, এখানেই ঠিক আছে। ওকে। শালু, সবার আগে আমার বাবার হয়ে আমি ক্ষমা চাইছি। আমি এটা ভাবতেও পারিনি পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমরা যা করেছিলাম সেটা পেপারে বেরিয়ে যাবে। আমরা যেরকম চাই সেরকম কোথায় হয় বিশেষ বাবু? ঠিক বলেছেন আপনি শালু।
কখনো কখনো আমার মনে হয় যে আমাদের ভাগ্যটাই খারাপ। আমরা যা কিছুই করতে যাই সবটাই ভেস্তে যায়। না আমি ওখানে গাড়ি থামাতাম আর আমার মনের কথা আর তারপর গাড়ি খারাপ হয়ে গেল। না আমরা ওই হোটেলে যেতাম আর না এসব হতো। গাড়ি তো যে কোনো জায়গায় খারাপ হতে পারতো। ছাড়ুন, যা হওয়ার সেটা হয়ে গেছে। আমি এটাই বলতে চাই যে টাইম আর সিচুয়েশন কোনোটাই আমাদের ভালো যাচ্ছে না। হয়তো আপনি ঠিকই বলছেন। আমি ভেবেছিলাম আমি একাই সবকিছু ঠিক করে দেব, কিন্তু শালু, ঠিক আছে আপনি বলুন। বিশেষবাবু, আমার মনে হয় যে এরপর আমাদের একসঙ্গে কাজ করাটা ঠিক হবে না। কারণ আমাদের পার্সোনাল আর প্রফেশনাল লাইফ দুটোই একেবারে ঘেটে গেছে, যেটার সমাধান করা আর আমাদের হাতে নেই। শালু, এই প্রজেক্টটা আপনার, আর আপনি আপনার জায়গায় ঠিক আছেন। আপনি কাজ ছেড়ে কেন যাবেন? তার আগে আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমাদের মধ্যে যে সম্পর্কই থাকুক না কেন সেটা শুধু বন্ধুত্বের, তার বেশি আর কিচ্ছু নয়। ঠিক আছে, এরপরে আমরা যখনই দেখা করব সেটা শুধুমাত্র কাজের জন্যই দেখা হবে। ঠিক আছে শালু, আমরা লাইফ পার্টনার নাই বা হলাম, বিজনেস পার্টনার সবসময় থাকবো। আর আমি আমার মনের কথা আপনার কাছ পর্যন্ত পৌঁছতে দেব না। আমি কথা দিলাম। বিশেষ আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু কিছু সম্পর্ক বাঁচানোর জন্য কিছু সম্পর্ক ভাঙতে হয়। আমাকে বোঝার জন্য থ্যাঙ্কস। হ্যাঁ, ওয়েলকাম। বাই বাই। কখনো ভাবিনি আমি শালু, আপনার হাত ধরার আগেই এই পৃথিবী আমার হাত বেঁধে দেবে। আজ থেকে ও শুধু আমার বডিগার্ডই নয়, আমার প্রিয়। আর আজ থেকে তোমার পকেট মানিও এই মেয়েটাই দেবে, আর তোমাকে তোমার সমস্ত খরচার হিসাব ওকেই দিতে হবে। ওর এমন হিসাব আমি করব যে ও হিসেবের তল খুঁজে পাবে না, আর বুঝবে যে রাজবীর শুক্লাকে সামলানো কতটা মুশকিল। আরে মেহতা স্যার, আপনি এখানে? কংগ্রাচুলেশন বোথ অফ ইউ। ওয়েলকাম। কিন্তু কিসের জন্য স্যার? তোমাদের দুজনের বিয়ে হয়েছে বলে।